নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে। তো তোমাদের আমি উঠোনটা দেখাচ্ছি। দেখো, আমাদের উঠোনের চারিদিকটা গাছপালায় ভরা, আর সবটা আমার মায়ের হাতের। অনেকদিন বাদে বাড়িতে আসলাম, আর মা আজকে কি ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। মায়ের হাতের রান্না বলে কথা, অলওয়েজ স্পেশাল রান্না। আর এখন আমি স্নানটা সেরে পুজোটা দেব। মাকে বলেছি তুমি আজকে রান্না করো, আজকে আমি তোমার হাতেরই রান্না খাবো। আর এদিকের পুজোটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে মারও একটু সুবিধা হবে। চলো তোমাদের সবটা দেখাবো, আমি কি রান্না খাচ্ছি, মা কি রান্না করছে সবটা তোমাদের দেখাবো। এটা হলো মায়ের ঠাকুরের জায়গা, এখানে মা পুজো করে। এই যে সকালবেলা মা ফুল তুলে রেখেছে, এগুলো সব আমাদের গাছের। আর স্থলপদ্মের কুড়ি এসেছে, তো মনে হয় 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। তো তোমাদেরকে দেখাবো আমাদের গাছের স্থলপদ্ম। আমি স্নান সেরে পুজোটা দিয়ে দিব। আর এই জানালাটা দিয়ে খুব আলো বাতাস আসে আমাদের ঘরে। এই যে দেখো, এটাও আর একটা জানালা, এটা দিয়েও খুব আলো বাতাস আসে। আর এটা হলো মায়ের রান্নার জায়গা, বেশ সাজানো গুছানো। আর এটা হলো প্রতীক আর আমার ঘর। যখন প্রতীক আসে, আমি আর প্রতীক এই ঘরে থাকি। আর যখন আমি একা আসি, তখন ওই ঘরটাতে আমি আর মা থাকি, আর এই ঘরে বাবা থাকে। আর এই হলো আমাদের ছোট্ট বাড়ি। আর এটা আমাদের আগে 3জন, মানে আমরা আগে 3জন এখানে খুব হাসি খুশি আনন্দ মজা করে থাকতাম, আমি, বাবা আর মা। আর আমার বিয়ের পরে, এখন যদিও আমি চলে গিয়েছি, আমি যাওয়ার পরে মা বলে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, যেহেতু আমার তো আর ভাই বোন নেই, আমি একাই। আর যখন প্রতিকার আমি আসি, তখন আবার হইচই করে ভরে যায় বাড়িটা। মানে আমরা 4জন একসাথে হলে তখন আর কাউকে লাগে না, মানে ভীষণ হইচই হয়। তো যাই হোক, এখন তো বাবা আর মাই থাকে এখানে, আমি মাঝে মধ্যে আসি, যখনই সময় পাই চলে আসি। তাই তো আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমাদের ছোট্ট বাড়ি, তবে ভীষণ আনন্দের, হাসি খুশি হইচই করা বাড়ি। স্নান সেরে চলে এসেছি পুজো করতে। এই হলো আমার মায়ের সাজানো গুছানো ঠাকুরের সিংহাসন।
আমাদের বাড়ির গাছে কাকরোল ধরেছে, এখন সেটাই পাড়তে যাচ্ছি। এই কাকরোল তো পারা মুশকিল, তুমি টেনে ধর। দাঁড়া দাঁড়া, বাড়ির গাছের কাকরোল একটাই ধরছে নাকি? বাহ বাহ বাহ, হ্যাঁ এই যে আমাদের বাড়ির গাছের কাকরোল। তো কাকরোলটা কাটলাম, দেখো ভেতরটা কি সুন্দর বেরিয়েছে। এটা আমাদের বাড়ির গাছের, তো তোমাদেরকে তো দেখালামই। আজকে কাকরোল ভাজা খাবো। বাবা আবার বাজার থেকে টাটকা পালং শাক নিয়ে এসেছে, তো আজকে রান্না হবে পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে, আর সাথে হবে চিকেন কষা। তো মা এখানে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আর আদাটা কেটে রেখেছে, আর এদিকে আলু আর শুকনো লঙ্কাটা ভেজানো রয়েছে। আলু ভাজাটা বসানো হয়েছে, মোটামুটি হওয়ার পথেই, একটু লাল লাল হলেই নামিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে সমস্ত মশলা দিয়ে মা এখন কষাচ্ছে, মশলাটা কষানো হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবে। এদিকে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এদিকে মাংসটাকে হলুদ লবণ দই আর সামান্য একটু মশলা দিয়ে ম্যারিনেট করা রয়েছে। মাংসটা প্রায় কষে এসেছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। মা বরাবরই চিকেনটা দারুণ করে, খাসির মাংসটাও বেশ ভালো করে, ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। তো চিকেন একদম রেডি, এখন দেরি না করে চটপট খেতে বসে যাব। আর আজকে মামাতো ভাইও এসেছে, আমি বাবা মা আর মামাতো ভাই আমরা চারজনে একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে মা এখন পেঁপে কাটছে। এটা আমাদের বাড়ির গাছের পেঁপে, পাকা পেঁপে। তো এখন এটা খাবো আমরা। আর অল্প চিনি দে। এই যে আমার মামাতো ভাই, ভীষণ শান্ত বাচ্চা। তুনতাই মহারাজ, তুনতাই পেঁপে খাবি মেপে, বুঝলি? তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। টাটা।